বাংলাদেশে যারা সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি করেছে, যাদের কারণে পণ্যের গায়ে মেড ইন বাংলাদেশ লেখার সুযোগ বেড়েছে, সেই বসুন্ধরা গ্রুপকেই সবচেয়ে বেশি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে। তবুও দেশের প্রতিটি অর্থনৈতিক দুর্যোগে মজবুত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সদা প্রস্তুত থাকে বসুন্ধরা গ্রুপ। শীর্ষ এই ব্যবসায়িক পরিবারটিকে কেউ বলছে স্বৈরাচার আওয়ামী লীগপন্থী, কারো কাছে তারা বিএনপির দোসর, কিন্তু বাস্তব প্রেক্ষাপট কি তাই? চলুন একবারের জন্য অন্য আঙ্গিকে একটু দেখার চেষ্টা করি। হতে পারে এরপরে আপনার আমার মত বদলেও যেতে পারে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান কখনোই কোনো রাজনৈতিক দলের সাথে সরাসরি সংশ্লিষ্ট ছিলেন না। একজন ব্যবসায়ী হিসেবে ব্যবসার প্রসারে সরকারের সাথে যতটুকু সম্পর্ক রাখা প্রয়োজন তিনি ততটুকুই পালন করেন। কারণ আহমেদ আকবর সুবহান সবার আগে মানুষের পক্ষে, এরপর সরকারের। হয়তো মানুষের পক্ষে থাকাই তার জন্য কাল হয়েছে। যখন যে সরকার এসেছে তাকে নানা রকম অসত্য মামলার শৃঙ্খলে তার পথ রোধ করতে চেয়েছে। এতে তার চেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে বাংলাদেশ। বসুন্ধরা গ্রুপের স্লোগান হচ্ছে দেশ ও মানুষের কল্যাণে। আহমেদ আকবর সুবহান স্লোগানটি বিশ্বাস করেন ও ধারণ করেন। আবাসন খাত থেকে ব্যবসার শুরু করলেও বসুন্ধরা গ্রুপের প্রায় 40টিরও বেশি ব্যবসা রয়েছে। সারা দেশের প্রায় 5 লক্ষ পরিবার বসুন্ধরা গ্রুপের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল। বসুন্ধরা গ্রুপ শুধু ব্যবসায়িক খাতই নয়, তৈরি করেছে বিরাট কর্মক্ষেত্র। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমের স্বাধীন প্রসারেও বিশাল ভূমিকা রেখেছেন আহমেদ আকবর সুবহান। দেশ ও মানুষের সম্ভাবনা হোক কিংবা দুর্নীতি, সবকিছুর স্বচ্ছ খবর দেশ ও বিদেশের আপামর মানুষের কাছে পৌঁছে দিচ্ছে দেশের সবচেয়ে বড় মিডিয়া গ্রুপ ইস্ট ওয়েস্ট মিডিয়ার কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ইংরেজি দৈনিক ডেইলি সান, বাংলা নিউজ 24.com ও জনপ্রিয় টেলিভিশন চ্যানেল নিউজ 24। এছাড়াও রয়েছে নতুন সাড়া জাগানো ক্রীড়াভিত্তিক চ্যানেল টি স্পোর্টস। গত 1.5 দশক ধরে বসুন্ধরা গ্রুপের মিডিয়াগুলো আওয়ামী সরকারের নানান দুর্নীতির